যে ভাষায় কথা বলেছে জ্যান্ত কবর দিত। হয় বন্ধ করবেন, না হলে এর পরে খাতা খুলে দেবো। আপনার খাতা আমার পকেটে। বিধানসভা ভোটের আগে একেবারে তোহাজ সিদ্দিক বনাম শওকত মোল্লা। শওকত মোল্লা বলছে তোয়াজ সিদ্দিকের মুখ বন্ধ করতে, না হলে একেবারে তোয়াজ সিদ্দিকির খাতা খুলে দেবে। তোয়াজ সিদ্দিকি পাল্টা বলে দিলেন যে আমার খাতা খুলুক শওকত মোল্লা। আর শওকত মোল্লার ডায়েরি একেবারে 26শে বিধানসভা ভোটের আগে শওকত মোল্লার ডায়েরি ইডি সিবিআইয়ের কাছে জমা রেখে দিয়েছে। তাহলে কি শওকত মোল্লা বেশি কথা বললে ইডি সিবিআই দিয়ে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হবে? 26শে বিধানসভায় যদি শওকত মোল্লা ক্যানিং থেকে প্রার্থী হয় এবং টিকিট পায়, 99% হারার সম্ভাবনা তোয়াজ সিদ্দিকি বলে দিলেন। এই বিষয়ে সরাসরি আমরা কথা বলে নেব ভাঙড়ের দাপটে নেতা, তিনি কি বললেন শোনাবো আপনাদেরকে। বিধানসভা নির্বাচনের আগে শওকত বনাম তোয়াজ সিদ্দিকির বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। কখনো শওকত মোল্লা বলছেন তোয়াজ সিদ্দিকির খাতা আমার পকেটে আছে, আবার কখনো তোয়াজ সিদ্দিকি বলছেন শওকত মোল্লার খাতা ভাঙড় ক্যানিংয়ের জনগণের কাছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয়ে বিশেষ করে বলার আমাদের কিছু নেই, এই কারণে যে দুজনের নাম আপনি বললেন এদের করে মানে নতুন করে যে আমরা বলবো মানুষ জানবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বাংলার মানুষ জানে এই শওকত মোল্লার মানে ব্যাক রিপোর্ট এবং হুজুরের কথা বাদ দিন। তোয়াজ সিদ্দিকি কিন্তু শওকত মোল্লাকে বদদোয়া করলেন যে 99% ক্যানিং বিধানসভাতে শওকত মোল্লা হারছে। কি বলবেন? একদম সঠিক কথা বলেছে হুজুর সাহেব, সুন্দর কথা বলেছে এবং জানে শওকত মোল্লা সাহেব ক্যানিং বা ভাঙড় এখন বর্তমান তারা কি অবজারভার করে রেখে দিয়েছে, ঠিক আছে? ক্যানিং বিধানসভার উনি বিধায়ক, চুরি করে বিধায়ক, ভোট চুরি করে বিধায়ক হয়েছে, ঠিক আছে? তো 21 সালের পরে যখন বিধায়ক হয় তারপরে ওই ক্যানিং বিধানসভার ভিতরে যারা আইএসএফ করেছিল রমজান মাসে তাদের কিভাবে অত্যাচারিত করেছে এই শওকত মোল্লা বাহিনী, এই শওকত মোল্লার নেতৃত্বে। এমনকি দেখতে পাওয়া গেছে ইফতার খোলার মতো তাদের গ্লাসটুকু রাখিনি, কল রাখিনি পানি খাওয়ার জন্য, ইফতারের সামানপত্র সেখান থেকে মানে ফেলে দিয়েছে, জেসিবি দিয়ে বাড়ি ভাঙচুর করা হয়েছে। বাংলার মানুষ সবই জানে, নতুন করে এদের সার্টিফিকেট কী দেবো? এই যে আমরা কথা শুনতাম যে পীরের দোয়া এবং পীর জাতেদের দোয়া কবুল হয়, তাহলে 26-এ কি তোয়াজ সিদ্দিকির দোয়া এবার কবুল হচ্ছে? দেখুন, এ বিষয়ে আমি বলবো বিশেষ করে সাধারণ মানুষ মানে যাকে সাপোর্ট করবে, যাকে ভোট দিয়ে জেতাবে তারাই বিজয় লাভ করবে, ঠিক আছে? এটা থাক, 26-এর পরে দেখা যাবে। ভাঙড়ের এক নেতা বলছেন যে আইএসএফের নেতাকর্মীরা নওশাদকে ভাঙড়ের বাড়িতে নিয়ে আসছে, প্রয়োজন হলে কিন্তু শওকত মোল্লার কাছ থেকে ধার করে বুলডোজার নিয়ে আসবে। ও মূর্খ জানে না, মূর্খ জানে না কখনো আরাবুল সাহেব, কখনো শওকত মোল্লা, কখনো খায়রুল সাহেব, কখনো তোমার কাইজার সাহেব। ওর বিষয় হচ্ছে ওই যে লাভ বাইটা আছে না, ওটাকে তো বাঁচাতে হবে। তাই জন্য শওকত মোল্লা এখন ফেভারে আছে, পাওয়ারে আছে, শওকত মোল্লার মানে হয়ে কিছু কথা বলছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওর হিসেব হলো লাভ বাইটাকে বাঁচানোর জন্য। যাই হোক, বড় ডায়লগবাজি করে লাভ হবে না। এসো 2026 বিধানসভায় দেখা হবে তোমাদের সাথে মাঠে ময়দানে, আমরাও দেখিয়ে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে বিজয় লাভ করে ভাঙড়বাসী বা ভাঙড়ের মানুষ। 26শে বিধানসভায় ক্যানিংয়ে যদি শওকত মোল্লার টিকিট দেয় তাহলে তোয়াজ সিদ্দিকি বলছেন 99% হারার সম্ভাবনা আছে। আপনার কি মনে হয়? 100 শওকত মোল্লার ক্ষমতা নেই। শওকত মোল্লা জানে ভাঙড়ের মানুষ তার পাশে নেই, তাদের নেতাদের পিছনে নেই। যখন যেখানে মিটিং করছে দেখা যাচ্ছে শুধুমাত্র নেতাদের কয়েকটা গাড়ি, বড় বড় গাড়ি, 4 চাকা গাড়ি সেখানে যাচ্ছে, আর পুলিশ প্রশাসনকে নিয়ে সেখানে মিটিং মিছিল করছে। সাধারণ মানুষের সমর্থক একেবারেই নেই, ওটা শওকত মোল্লা ভালো করে জানে। একেবারে শওকত মোল্লা বারবার কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছে নওশাদ সিদ্দিকীর ভাঙড় থেকে 2026-এ ঝোলা কম্বল গুছিয়ে ফুরফুরা শরীফে পাঠাবে। আপনার কি মনে হয়? দেখুন, স্বপ্ন দেখার অধিকার সবারই আছে। শওকত মোল্লা স্বপ্ন দেখুক, শওকত মোল্লা স্বপ্ন দেখুক, তারপরে 26শে ভোটের পরে দেখা হবে শওকত মোল্লা সাহেব। বিধানসভা ভোটে আমরা দেখেছি যে জোটের বিষয় বার্তা পাঠিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো সদ উত্তর আসেনি। ইতিমধ্যে কংগ্রেস কিন্তু সাইড হওয়ার চেষ্টা করছে। দেখুন, এ বিষয়ে যেহেতু আমাদের দলের প্রাণপ্রিয় বিধায়ক পিরিয়াদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের দলের চেয়ারম্যান, তারা এটা মানে স্টেট লেভেলের যেহেতু ব্যাপারটা আলোচনার ভিত্তিক চলছে, ঠিক আছে? এই বিষয়ে আমরা কিছু মানে আমার কিছু বলার নেই। 26শে বিধানসভায় আইএসএফের লড়াইটা কেমন নেবে ভাঙড় থেকে?
100%। আমরা তো লড়াইয়ের জন্য প্রস্তুত, একদম তৈরি। ভাঙড়বাসীর জন্য বার্তা এতটুকুই যে আমরা 2021 সালে বিধানসভা ভোটের সময় আমরা যেভাবে আমরা আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভোট দিয়ে জিতিয়ে আমরা একটা জিনিস খেয়াল করেছি, একটা এমএলএর কি কাজ সেটা আমরা আগে জানতাম না। একটা এমএলএর যখন তৃণমূল সরকার ছিল, তৃণমূলের এখানে বিধায়ক ছিল, তখন একটা সার্টিফিকেট নিতে গেলে 500 টাকা, সার্টিফিকেট নিতে গেলে 1000 টাকা, সার্টিফিকেট নিতে গেলে সকালে গেলে বিকালে আসতে বলা, তারপরে বিকালে গেলে সন্ধ্যেবেলা আসতে বলা, এইসব বিভিন্ন রকম হ্যারাসমেন্ট এই ভাঙড়বাসী হয়েছে। তার থেকে 2021 বিধানসভার পরে আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আসার পরে একটা বিধায়কের কি ক্ষমতা, একটা বিধায়কের কি করণীয়, প্রত্যেকটা মানুষ ভাঙড়বাসী তথা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। আগামী দিন ভাঙড়বাসী সহ পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত নেতা নেত্রীদেরকে কিন্তু বিজয়, তাদেরকে ভোট দেবে। কি বলবেন, তৃণমূলের রাজনৈতিক সভা থেকে তৃণমূলের নেতারা বলছে যে যারা নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের মাটিতে নিয়ে আসছে তাদের বুলডোজার দিয়ে ঘর ভাঙাবে। আজকে তো এই এলাকায় নওশাদ সিদ্দিকী আছে, কোথাও কি আতঙ্ক কাজ করছে না? কাল যদি আপনার বুলডোজার দিয়ে ঘর ভাঙাবে? দেখুন, এদের এটাই মানে ওদের রাজনৈতিক তো কোনো জ্ঞানগম্যি নেই, শুধুমাত্র মানুষকে ধরো মারো পেটো, ঠিক আছে, তারপরে তাদেরকে চুষে নাও, বিচার করতে গেলে 5000, তোমার সাংসারিক কোনো ঝামেলা হলো সেখানে গিয়ে 10,000, এরা এই বোঝে মানুষকে মারো, মানুষকে মেরে 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 ঘরের ভিতরে ঢুকিয়ে দাও। ওই সব গল্প বলে লাভ কিছু হবে না। 2026 বিধানসভা ইলেকশন আমরা দেখিয়ে দেবো কীভাবে লড়াই করতে হয়, আর ভাঙড়বাসী লড়াই কীভাবে করতে হয় এটা জানে এরা, ঠিক আছে। নতুন করে আমরা একদম তারা চাচ্ছে সবসময় বাজার গরম করা এবং ভাঙড়ের মাটিটাকে গরম করা। ভাঙড়ের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ এই সমস্ত মূর্খ নেতাদের কথায় তারা উত্তেজিত হবে না। ক্যানিং বিধানসভার জন্য কি আপনাদের টার্গেট রয়েছে? 7 সালে 2026 যেমন ভাঙড় থেকে জিতেছিলেন নওশাদ সিদ্দিকী, কোথাও কি আশঙ্কা করছেন ক্যানিং এবার আইসিকে দখলে করবে? একদম, আমরা এতটুকু জানি ক্যানিং বিধানসভা আমাদের জয়ী বিধানসভা। যাই হোক, ওখানে ভোট চুরি করে তারা মানে বিধায়ক হয়েছে, তো আগামী 26-এ ভালো ফল করবে আইএসএফ ক্যানিং বিধানসভায়। আমার নাম মোহাম্মদ ইকাজুল মোল্লা, ভাঙড় 2 নম্বর ব্লক, পলিহাট 2 নম্বর অঞ্চল কমিটি। 2026 বিধানসভা ইলেকশন আমরা দেখিয়ে দেবো কীভাবে লড়াই করতে হয়, আর ভাঙড়বাসী লড়াই কীভাবে করতে হয় এটা জানে এরা, ঠিক আছে। নতুন করে আমরা একদম তারা চাচ্ছে সবসময় বাজার গরম করা এবং ভাঙড়ের মাটিটাকে গরম করা। ভাঙড়ের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ এই সমস্ত মূর্খ নেতাদের কথায় তারা উত্তেজিত হবে না।